এইভাবে ভ্যানের মধ্যে পড়ে আছে কতদিন এটা? এই ভ্যানের ভিতরে 2 মাস। আচ্ছা, বোনটা খুব অসুস্থ, 2টা কিডনি নষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিমা এ টু জেড বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যেখানে আছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো প্রিয় ভাই বোনেরা, আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই বোনটিকে দেখলাম রাস্তায়, তার বোনকে নিয়ে, অসুস্থ বোনকে নিয়ে, যার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, সেই বোনকে নিয়ে আরেক বোন এভাবে বোনকে চিকিৎসা করে সুস্থ করার আশায় এভাবেই ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে, হাত পাচ্ছে মানুষের কাছে সাহায্যের জন্য। ছোট বোন বড় বোনকে অসুস্থ অবস্থায় নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছে, সাহায্যের আবেদন করছে। 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, স্বামী তার মারা গেছে, একটা সন্তান আছে, তাও আবার প্রতিবন্ধী। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি আপনাদেরকে না টেনে। আসসালামু আলাইকুম। কি অবস্থা ওনার, কি হয়েছে? আমার বড় বোন 2টা কিডনির সমস্যা, পিত্তথলিতে পাথর হয়েছে, ডায়াবেটিসের রোগী। তারপরে এখন আপনি এই ভ্যানটা কার? ভ্যানটা আমার। এই ভ্যানটা দিয়ে যে ওনাকে এইভাবে সাহায্য তুলেন, চিকিৎসা করার মতো টাকা উঠে নাই? কতদিন? এই 2 মাস ধরে কাজ করতেছি, 2 মাস ধরে মানুষের কাছে আসতেছি। প্রতি মাসে 2বার করে ডায়ালিসিস করার লাগে। ডায়ালাইসিস করতে হয় 2বার করে? 13,000 টাকা করে লাগে একটা ডায়ালিসিস করতে। থাকেন কোথায় আপনি? থাকি হইলো আপনার বাউনিয়াতে। ওনার কি ছেলে মেয়ে আছে? আমার বড় বোনের ছেলে মেয়ে নাই, একটা ছেলে আছে, তাও প্রতিবন্ধী। রাজবকি মার্কেটে গেলে দেখা যায়, রাস্তায় বসে থাকে। স্বামী নাই? না, আমার দুলাভাই মারা গেছে গত 15 বছর আগে। আল্লাহু আকবার। তো এখন এই অবস্থা উনি কতদিন ধরে পড়ে আছে? এই অবস্থায় আছে হইলো আপনার এই 4 মাস হয়, কিন্তু আমরা হাসপাতালে ছিলাম 2 মাস। আর এই 2 মাসের ভিতরে মানুষের দ্বারা টাকায় না তুলাইতে হয়। কোন হসপিটালে ভর্তি ছিল? এই যে টাঙ্গাইল মির্জাপুর। কিডনিতে পাথর হয়েছে নাকি? কিডনির সমস্যা আর পিত্তথলিতে পাথর হয়েছে। সেটা অপারেশন করতে পারেন নাই? না, ওইটা মনে করেন ওইটা যদি অপারেশন করতে যায়, এই কিডনির সাথে যে জয়েন করা একটু সমস্যা হইতেছে। আর ডায়াবেটিসের রুগী, ঠান্ডার দিন, এর লেগে মনে করেন অপারেশনটা করতে আসে না। এখন আপনি তার বোন? জি। বোন হয়ে বোনের সেবায় যেভাবে নামছেন। আপনার বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে, আমার 2টা ছেলে, একটা ছেলে 2টা মেয়ে। বড় মেয়ে বিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। আপনার স্বামী কি করে? আমার স্বামী আপা এই ভালো এই খারাপ, মাথায় একটু ডিস্টার্ব আছে, রিক্সা চালায়। আচ্ছা, এই বোনের চিকিৎসার জন্য এখন এই যে এইভাবে ভ্যানের মধ্যে পড়ে আছে কতদিন এটা? এই ভ্যানের ভিতরে 2 মাস। আচ্ছা, এই যা টাকা উঠে সেগুলো দিয়ে ডায়ালাইসিস করেন? জি। প্রতি মাসে ডায়ালাইসিস করতে হয় নাকি? মাসে কয়বার? মাসে 2বার। মাসে 2বার ডায়ালিসিস করার লাগে। আর মনে করেন ওষুধ পানি যা আছে তা খরচ। প্রতি সপ্তাহে 3,500 টাকার ওষুধ লাগে। প্রতি সপ্তাহে? জি। প্রিয় ভাই বোনেরা, লাইলি বেগম, আকলিমা বেগম তার বড় বোনের নাম, যিনি অসুস্থ হয়ে এই রিক্সা ভ্যান গাড়িটির উপরে শুয়ে আছেন। আর ছোট বোন লাইলি বেগম, সে হলো ভ্যান গাড়িটি চালিয়ে মানুষের ধারে ধারে হাত পেতে যা উঠছে, মানুষ সাহায্য যা দিচ্ছে, তাই দিয়ে বোনের ডায়ালাইসিস করতে হয়। আপনারা হয়তো জানেন যে কিডনি রোগীর ডায়ালাইসিস করতে হয়, তাও মাসে 2বার ডায়ালাইসিস করতে হয়। ওনাদের বাড়ি হলো নওগাঁ দামুরহাট, থাকে তারা বাউনিয়াতে। 4 মাস থেকে উনি বেশি অসুস্থ এবং 2 মাস থেকে চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে বোনকে এভাবে একটা ভ্যানের মধ্যে নিয়ে ছোট বোন লাইলি এই ভ্যানটা চালায়। তো কিডনিজনিত সমস্যা, আবার ওনার পিত্তথলিতেও পাথর আছে। অসহায় হয়ে তার পিত্তথলির অপারেশনও সে করতে পারতেছে না, আবার কিডনির সমস্যা তো আছেই, সেটা ডায়ালিসিস করতে হয়। আসলে চিকিৎসার ব্যয়বহুল খরচ এই ধরনের চিকিৎসার।
তো সেই ক্ষেত্রে যে মানুষের ধারে ধারে হাত পেতে নিচ্ছে, হৃদয়বান ব্যক্তি যারা বিত্তবান আছে আমাদের সমাজে, তারা যদি একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে হয়তো এরা ভালোভাবে বেঁচে থাকতে পারবে, সুস্থ একটা জীবন পাবে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ভিডিওটি দেখেন এবং মনে হয় যে এই অসহায় লাইলি বেগম এবং আকলিমা, এই বোনকে, লাইলি বেগম ছোট বোন এবং আকলিমা হলো তার বড় বোন অসুস্থ, যিনি ভ্যানে শুয়ে আছেন, তাদেরকে সাহায্য করতে চান, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার দিয়ে দিব, যেটা বিকাশ নাম্বার। সেই নাম্বারে দরিদ্র অসুস্থ আকলিমা এই বোনটিকে আপনারা সাহায্য পাঠাতে পারেন। আমাদের 10 জনে মিলে যদি একটু একটু করে সহযোগিতা করি, এই ধরনের অসহায় দরিদ্র অসুস্থ মানুষগুলা হয়তো সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। তো প্রিয় ভাই বোনেরা, চলুন আমরা তাদের মুখ থেকে আরো কিছু কথা শুনে নেই। সকালে কয়টায় বের হয়েছেন আপনি এভাবে? 11টার সময়। 11টায়? তাহলে আপনি এভাবে কি প্রতিদিনই ওনাকে নিয়ে বের হন? না, প্রতিদিন না, সপ্তাহে 2 দিন বা 3 দিন। কিরকম টাকা উঠে? কোনোদিন 700 থেকে, কোনোদিন 1100, কোনোদিন 1200, আবার শুক্রবার হইলে একটু বেশি হয়, ধরেন 1200, 1500 এরকম। তো সেই টাকা দিয়ে কি ওনার ট্রিটমেন্ট আপনি চালাইতে পারতেছেন, চিকিৎসাটা? ওই টাকা দিয়ে মনে করেন আমি আমাকে এলাকার কিছু মানুষ আছে, সবার হাতে পায়ে ধরে কিছু টাকা সাহায্য তুইলে মনে করেন ডায়ালিসিসটা করি, আর ওষুধ পানিটা এই টাকা দিয়ে চাইনে নি। যে হলো অবস্থা। আচ্ছা, এখন দেশের মানুষের কাছে কি কিছু বলার আছে আপনার? হ্যাঁ আছে। দেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি গরিব মানুষ, আমার একটা বোন আছে, আমার বোনটা খুব অসুস্থ, 2টা কিডনি নষ্ট। যদি আপনারা বিত্তবান মানুষরা যদি কিছু সাহায্য করেন, আমার এই বোনটার চিকিৎসার জন্য খুব উপকার হয়। ওনার স্বামীও তো নাই? না, আমার দুলাভাই মারা গেছে। আর সন্তানে আছে? হ্যাঁ, একটা ছেলে আছে, তাও প্রতিবন্ধী। আচ্ছা, রাজলক্ষ্মী মার্কেটে গেলে দেখা যায় ওই ছেলেটাকে? হ্যাঁ। কি করে প্রতিবন্ধী ছেলে? মার্কেটের সামনে বসে থাকে। সেও ভিক্ষা করে? জি, আমি আচ্ছা। প্রতিদিন দিয়ে যাই, আবার প্রতিদিন নিয়ে যাই। আচ্ছা আচ্ছা। তো এই যে মানে বোন হয়ে বোনের জন্য যে এতটা কষ্ট করে, সেটাও মানে আরেকটা মানে মানে স্মরণীয়, এরকম খুব কম হয়। সবাই যার যার স্বার্থ নিয়ে ছুটে। যাই হোক, আপনি কিছু বলবেন? কথা বলতে না, বেশি একটা পেটে ব্যথা। আচ্ছা, আপনাদের কোনো ফোন নাম্বার কি আপনার মনে আছে, মুখস্থ আছে? যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করতে চায়? হ্যাঁ, তাহলে এটা নাই প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, একটি লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা যত খুশি তত আপনাদের ফেসবুকে, বিভিন্ন ইমোতে, বিভিন্ন জায়গায় আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তার কারণ আপনাদের একটা শেয়ার হয়তো তাদের উপকার হবে। কেউ একজন যদি দয়াবান ব্যক্তি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, হয়তো এই বোনটি সুস্থ একটা জীবন পাবে, ভালোভাবে বেঁচে থাকতে পারবে। স্বামী নাই, সন্তানও একটা তার অসুস্থ, প্রতিবন্ধী। বোন হয়ে বোনের জন্য এতটুকুন কোথাও দেখি নাই। এই বোনটিকেও আল্লাহ ভালো রাখুক, যে বোনের জন্য এতটুকুন সে করে যাচ্ছে। তো প্রিয় ভাই বোনেরা, সবাই ভালো থাকুন। এই অসুস্থ বোনটির জন্য দোয়া করি, যে বোনটি সুস্থ আছে সেও যেন তার বোনকে এভাবে সেবা করে যেতে পারে, বোনকে সাহায্য করতে পারে। আমি আমার জায়গা থেকে যতটুকুন সম্ভব চেষ্টা করেছি তাদের জন্য কিছু করার। আপনারাও আপনাদের যার যার জায়গা থেকে এরকম অসহায়দের পাশে দাঁড়াবেন এবং দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।